অতি দুঃখের সহিত আজকে সাংবাদিক সম্মেলন করতেছি, কেননা গতকাল রানীরবাজার অন্তর্গত দুর্গানগরে সংঘটিত উভয় ঘটনার জন্য ত্রিপুরা রাজ্য মেহেন্দের পক্ষ থেকে নিন্দা। রাজ্যের শান্তিপ্রিয় জনসাধারণ গতকাল 25/8/2024 রানীরবাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাথা ভাঙ্গাকে কেন্দ্র করে 8টি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, 13টি গাড়িতে অগ্নিসংযোগ, বাড়ির বাউন্ডারি ভাঙচুর, বাড়ির ঘরের দোকানপাট লুট, দোকানঘর লুট, ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি উপঘটনার জন্য ত্রিপুরা রাজ্য মেহেন্দের পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে। যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকার বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতিব্যস্ত, সেখানে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী। রাজ্যের ও এলাকার ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। সাথে সরকার ও প্রশাসন নিকট দাবি করা হচ্ছে উভয় ঘটনার দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন করা হয় এবং ক্ষতিগ্রস্তদের তদন্তক্রমে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের নিকট অনুরোধ করা হচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেওয়ার কথা ছিল, ডিসিপির কাছে, কিন্তু আজকে অফিস বন্ধ, আমরা দিতে পারি নাই, চলে আসছি। দুঃখের ব্যাপার, রানীরবাজার থানা আমাদেরকে অনুমতি দেয় নাই রানীরবাজাইতে। দুঃখের ব্যাপার, ভারতবর্ষের মধ্যে এই নজির নেই যে জমিয়তের প্রতিনিধিকে কোনো স্পটে যাইতে নিষেধ করা। এই প্রথম। আমি 42 বছর কাজ করতেছি। আমি 42 বছর থেকে ত্রিপুরায় জমিয়তের কাজ করতেছি, আমি সভাপতি। এই প্রথম আমাকে আজকে দুর্গানগরে যাইতে নিষেধ করা হয়েছে এটা থানা থেকে। এটা আমি মানতে পারি নাই। কেন? আমরা আমাদের স্লোগান কি? হিন্দু মুসলিম বাড়ি বাঙালি ভাই ভাই সবাই মিলে শান্তি চাই। এই ত্রিপুরার শান্তির জন্য আমরা কি করতেছি? আমরা হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই, বাড়ি আমাদের ভাই, এমত অবস্থা আমি পরিচয় দিচ্ছি। রাজ্য সভাপতি, আমার নাম মুফতি তৈবুর রহমান। তবে তারা আমাদেরকে পারমিশন দেয় নাই এখানে যাওয়ার জন্য। আমরা গেলে এখানে এমন কথা বলতাম, হিন্দুর উপকার হইতো, মুসলিমের উপকার হইতো, আরও বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি হইতো, আরও শান্তি আসতো। দুঃখের ব্যাপার, তারা আমাদেরকে যায় নাই। এই জন্য আমরা এমার্জেন্সি আপনাদেরকে আহ্বান করে আমরা সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করছি। আমি আশ্চর্য গেলাম যে ত্রিপুরাতে হিন্দু মুসলমান এত মিলাপ্রতি, এই জায়গার মধ্যে দুষ্কৃতিকারীরা এই যে ঘটনা করছে। আমরা কালী মন্দিরের মাথা ভাঙ্গাকে আমরা মানি নাই, এবং এই যে 8টি দোকান, 8টি বাড়িঘর ধ্বংস করা, গাড়ি ধ্বংস করা, অগ্নিসংযোগ করা, লুটপাট করা, এগুলো আমরা মানতে পারি নাই। এই জন্য রাজ্য সরকার নিকট অনুরোধ, কঠোর শাস্তি দেওয়া দরকার, চিহ্নিত করে তদন্ত করে। না হলে ত্রিপুরার মধ্যে এই যা হইতেছে এরা আরও বেশি সুযোগ পাইব, যাতে এগুলারে বন্ধ করা হয় সেই চেষ্টা জন্য আমরা আজকের সাংবাদিক সম্মেলন। আগামী দিনে আমরা